আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার প্রিয় ফোনটি পানিতে পড়ে গেলে আপনি কি করবেন, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কীরকম চিকিৎসা করাবেন, প্রাইমারি ট্রিটমেন্ট কিভাবে দিবেন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ মনে করেন আপনার ফোনটা এভাবে পানিতে পড়ে গেল, এই যে এভাবে পানিতে পড়ে গেল, আপনি আপনার ফোনটাকে বাঁচাতে পারতেছেন না, তো কি করবেন? এরকম হয় মাঝে মাঝে যে বাথরুমে যাওয়ার পর হাত মুখ ধুইতে গিয়ে অসাবধানতাবশত কী হয়, আমাদের ফোনটা পানিতে পড়ে যেতে পারে বা বেসিনের মধ্যে পড়ে যেতে পারে। এরকম ঘটনার মুখে কিন্তু অনেকেই পড়েছেন, আমি অনেকজনের কাছ থেকে শুনেছি। তো প্রিয় ফোনটির এভাবে জলে ডুবে মরার ঘটনা কিন্তু আপনার অনেক কষ্টদায়ক হতে পারে। এবং কি আপনার যদি বর্ষাকাল হয়ে থাকে, বর্ষাকালে কিন্তু যখন তখন পানিতে পড়ার বা পানি ঢোকার ভয় তো থাকবেই। আর এতে কিন্তু আপনার মোবাইল শর্ট সার্কিট হয়েও যেতে পারে এবং অকালে কিন্তু আপনার ফোনটা মারা যেতে পারে। চলুন তাহলে আজকে আপনাদেরকে জানাবো আপনার প্রিয় ফোনটিতে পানিতে ঢুকলে বা পানিতে পড়ে গেলে আপনার করণীয় কী কী। প্রথমত, ফোনে পানি ঢুকলে যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যাটারি সংযোগ কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। প্রথমে চেষ্টা করুন ফোনটি সুইচ অফ করতে, যদি না হয় তাহলে সরাসরি ব্যাটারি খুলে ফেলবেন। অহেতুক অন্যান্য বাটন কিন্তু চিপে যে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না, কারণ তাতে হিতে বিপরীত হতে পারে। কারণ পানিতে পড়লে কোনো ফোন বন্ধ হয় না, ফলে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়, যাবতীয় আপনার ডাটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তারপর সার্কিট জ্বলেও যেতে পারে। তাই প্রথম কাজই হবে এর ব্যাটারি সংযোগ বন্ধ করে দেওয়া। তারপর দ্বিতীয়ত, আপনার ফোনের কাজ হচ্ছে দ্রুত ফোনের ভিতরে সব কিছু, অর্থাৎ যেমন কি ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড সব আপনি খুলে ফেলবেন। এমনকি ফোনের খোলা অংশগুলো একটি শুকনা কাপড় দিয়ে মুছে ফেলবেন। তৃতীয়ত হচ্ছে, পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ জাকিয়ে নেবেন বা শেক করে নেবেন, যাতে হেডফোন জ্যাক, চার্জিং পয়েন্ট, তারপর যেগুলো ফুট থাকে অন্যান্য, সেগুলোতে যেন কোনো পানি জমে না থাকে। শুকনো পানিগুলো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, সেটাই ভালো। দেন চতুর্থ নম্বরে হচ্ছে, পানি মোছার পর বাড়িতে টিনের কৌটায় বা বস্তার চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রেখে দিন, বা সিলিকা জেল থাকলে ব্যবহার করতে পারেন, সেটা খুবই ভালো। এই পদ্ধতিতে একটু পানি থাকলে তা শুকিয়ে যাবে। দেন আমি আপনাদেরকে 5 নাম্বারটা হচ্ছে আরেকটা জানাবো, সেটা হচ্ছে আপনার ঘরের টিনের চালের মধ্যে, এটা খাবার চাল নয়, টিনের চালের মধ্যে বা সিলিকা জেল 24 থেকে 48 ঘন্টা রাখতে পারেন। তবে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার প্রিয় ফোনটি হয়তো বা অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে পারবে। অবশ্য যদি কোনো সমস্যা দেখা দেয়, যে যেমন কি ডিসপ্লের নিচে পানি দেখা যাচ্ছে, সেগুলো যদি না শুকায়, তাহলে ভালো কোনো মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওনারা কিন্তু ওনার হট গান থাকে, সেগুলো দিয়ে আপনার মোবাইলটা শুকিয়ে দিবে, যাতে করে আপনার মোবাইলটা তাড়াতাড়ি নষ্ট না হয়। তবে আমি যে পদ্ধতিগুলো বললাম, যদি বেশি পানির মধ্যে বেশিক্ষণ যদি আপনার পানির মধ্যে নিমজ্জিত না থাকে, অল্প পানির মধ্যে পড়ার পর আপনি সাথে সাথে তুলে ফেলেন, তাহলে কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার ফোনটা খুব সহজেই পানিতে ডুবে মরার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন। তবে অবশ্যই আপনার ফোনটি যখনই পানিতে পড়বে তার একদিন আপনি চালু রাখবেন না, 1-2 দিন চালু না রাখলেই ভালো, যতক্ষণ পর্যন্ত ভিতরে পানি না শুকায়। সেজন্য আপনার একটু করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিভাবে আমাদের প্রিয় ফোনটি পানিতে পড়ে গেলে কি করা যায়, বা কি আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট করতে পারে বড় ধরনের দুর্ঘটনা না ঘটার জন্য, এসবগুলো করতে পারে। চলুন আমি আপনাদেরকে একটা ঝলক দেখাই যে আমাদের প্রিয় ফোনটি পড়ে গেলে কি হয়। এই যে দিক, এভাবে আমাদের ফোনটা পানিতে পড়ে যেতে পারে, ঠিক এভাবে পড়ে যেতে পারে, আর এভাবে ডুবে যেতে পারে। আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো আপনার ফোনটিকে খুব সহজে আপনি আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে, প্রাথমিক চিকিৎসাগুলো করলে অকাল মৃত্যু থেকে আপনার ফোনটাকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।